আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার যদি তোমার বিয়ের আগে কোনো সম্পর্ক থেকে থাকে, তুমি কিন্তু সেটা নিয়ে ক্লিয়ারলি আমাদের সঙ্গে আলোচনা করতে পারো। আচ্ছা বন্ধুলতা, তোমাকে কে ফোন করে গো? না মানে ওই কার ফোন এলে তুমি বিরক্ত হও? ওই কৃষ্ণ কি বলছিল তখন? ও ওই ফোন, ও আমার ওই সো কল্ড বন্ধুদের মধ্যে একজন। আমি ওদের কল এলেই ইরিটেট হই, আর সেটা নিয়ে অনুভব কি না কি ভেবে সন্দেহ করছে। কৌতূহল তো আমারও এখনো আছে। তুমি আমাকে আজকে সত্যি করে বলো তো, ওই রাতে ঠিক কি হয়েছিল? কেন তুমি করেছিলে ওই কাজটা? না মানে বিয়ের পরের দিন কেন তুমি পালিয়ে গেছিলে ওইভাবে? আমি তো আগেই সবকিছু বলে দিয়েছি, তোমাদের সবাইকেই সবকিছু বলে দিয়েছি। নতুন করে আর কিছু বলার নেই আমার। আমি না তোমাকে পরিষ্কার করে একটা কথা বলছি। তোমার যদি তোমার বিয়ের আগে কোনো সম্পর্ক থেকে থাকে, তুমি কিন্তু সেটা নিয়ে ক্লিয়ারলি আমাদের সঙ্গে আলোচনা করতে পারো। কি বলছো তুমি? প্লিজ আন্টি, এসব কথা বলো না। আমি যদি কারোর সঙ্গে সম্পর্কে থাকতাম বা অন্য কাউকে ভালোবাসতাম, তাহলে আমি কি সেই মেয়ে যে এই বাড়িতে আবার বিয়ে করে আসবো কত কিছু পরেও? না, তো চলে গেছিলে। দিদি ভাই, কারোর আশাতেই নিশ্চয়ই ও চলে গেছিল। তো আমার ছেলে কিন্তু এতটা কমপ্লিকেটেড নয়, ও ভীষণ সিম্পল, ভীষণ সোজাসাপটা। ও যখন এখনো তোমার সঙ্গে সহজ স্বাভাবিক হতে পারছে না, তখন কিছু তো একটা আছে ওর মনের মধ্যে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, তোমাদের মতনই, ঠিক তোমাদের মতনই ও আমাকে ভরসা করতে পারছে না, একেবারে বিশ্বাস করতে পারছে না। তবে আন্টি, তুমি তোমার ছেলেকে একবার জিজ্ঞেস করে দেখতে পারো। আমি ওকে একটা ক্লিয়ার অপশন দিয়েছিলাম। রেজিস্ট্রির দিন আমি ওকে বলেছিলাম যে তোমার মনে যদি আমাকে নিয়ে কোনো দ্বন্দ্ব থাকে, কোনো চিন্তা বা কোনো কিছু, তুমি বিয়েটাতে ঢোকো না। রেজিস্ট্রির বদলে আমরা একে অপরকে ডিভোর্স দেব, এই অপশনটা আমি ওকে দিয়েছিলাম। আমি এটাও বলেছিলাম তাতে আমার কোনো আপত্তি থাকবে না। আমি এটাও ওকে বলেছিলাম যদি আবার আমরা এই সম্পর্কে থাকার চেষ্টা করি, তাহলে যেন ভবিষ্যতে এই কথাগুলো আমাদের মধ্যে আর না আসে। কিন্তু দেখো, ও হয়তো সম্পর্কটা ভেঙে দেয়নি, কিন্তু এই কথাগুলো নিয়েই পড়ে আছে। এর চেয়ে ভালো হতো যদি লাজুর বাড়িতে আমাদের দেখা নাই হতো। সেই দিন থেকেই না আমার কিরকম একটা বোকা বোকা প্রেম হয়ে গেল ওর প্রতি, সব গুলিয়ে গেল। লোভ হলো আমার ভালোবাসার, থেকে ভালোবাসা পাওয়ার, ওর সাথে গোটা একটা জীবন কাটাবার।